আমি একটা বিপদে পড়ে গেছি। কি বল আমাকে। আমার একটা বাইক কিনতে হবে, অনেক প্রয়োজন। তাইলে কিনে ফেল। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কত আছে? 30,000 হবে। কিস্তিতে নে। কত লাগবে তাইলে? 45,000 ক্যাশ দিতে হবে, বাকিটা কিস্তিতে। তাইলে আর 15,000? আমি এখন দেই, কিছুদিন পর আমাকে দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত, তোকে অনেক। হ্যাঁ, বিকালে লাইনে আসিস। তারপর কাজ করে দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দেই, দেখি কি করে। রিং হচ্ছে। হ্যালো। বল, কিসের জন্য ফোন দিছস? কি করো? কি করি তোকে বলতে হবে? আজ এরা কথা বাদ দিয়ে বল, ফোন দিছস কেন? না এমনি। না এমনি এমনি মানে? মেন্টাল কোথাকার, ফোন রাখ। কেটে দিলাম। ওর কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, যান আপনি, আসতেছি। ম্যাডাম ডাকছেন আমারে? আসো। আর তুমি আমাকে ম্যাডাম বলো কেন? আর আপনি না, তুমি করে বলবা। তা কি করে হয় ম্যাডাম? আপনি আমার মালিক আর আমি শ্রমিক। যেটাই হোক, আজ থেকে আমার নাম বলে রাখবা আর তুমি করে বলবা, নইলে খবর আছে। আচ্ছা ঠিক আছে। বসো, একসাথে লাঞ্চ করব। আরে না, ধন্যবাদ বলার জন্য। কেন, তুমি লাঞ্চ করে ফেলছো? না, বাহির থেকে করে নিব। আরে তাইলে আসো তো। না, আপনি খান। আবার আপনি? সরি, তুমি খাও। না, আসো। আর তোমার জন্য খাবার আনা হয়েছে, সো তাড়াতাড়ি আসো। কিন্তু। কোনো কিন্তু নয়। তারপর ওর অনেক জোরাজোরিতে খাইলাম। খেয়ে আমার কেবিনে গিয়ে কাজ করে বিকালে দেখে অর্পিতা ফোন দিছে। শোন, তোর কলেজে আসা লাগবে না, আমি বাসাতে চলে যেতেছি। তুমি একা যাইতে পারবে? চিন্তা করার দরকার নাই, রিক্সা নিয়ে চলে যাব। আচ্ছা। আর কিছু কাজ করে হাকিমকে সাথে নিয়ে বাইক কিনতে চলে গেলাম। কিনে বাসায় ফিরলাম। বাইক দেখে আব্বু আম্মু অনেক খুশি। ফ্রেশ হয়ে খেয়ে উপরে গেলাম। কি ব্যাপার, অর্পিতাকে আজ এত খুশি লাগতেছে কেন? হ্যালো, আজ আপনাকে এত খুশি লাগতেছে কেন? কারণ আছে, সময় হলেই বলবো। এখন বলা যাবে না বুঝি? না, এত কথা বলো না তো, তুমি ঘুমাও, সকালে কলেজে যেতে হবে। আমি তো পুরাই অবাক ওর কথা শুনে। আমাকে তুমি করে বলতেছে, ব্যাপার কি? ওই কি ভাবো, ঘুমাও। তারপর ঘুমাইয়া গেলাম। সকালে ঘুম থেকে উঠে অর্পিতাকে কলেজে দিয়ে আমি অফিসে চলে গেলাম। গেইটে মনির সাথে দেখা। আরে হৃদয়, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। তারপর আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে অর্পিতা ফোন দিল। বলেন। শোনো, আমি কলেজ থেকে বাসাতে চলে যাব, আর হ্যাঁ, বিকেলে তাড়াতাড়ি চলে আসবা, আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। আহা, আমার যে খুশি লাগতেছে অর্পিতা আজ আমার সাথে ঘুরতে যাবে। বিকেল অফিস থেকে তাড়াতাড়ি বাহির হয়ে গেলাম। গিয়ে দেখে অর্পিতা এমন ভাবে সেজে গুজে আছে, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাইবো। তারপর ফ্রেশ হয়ে বললাম, কোথায় যাবে বলো? রেস্টুরেন্টে চলো। কোন রেস্টুরেন্ট? তারপর গেলাম রেস্টুরেন্টের ভিতর। গিয়ে তো আমি পুরো অবাক। অর্পিতা দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, জান, তুমি বিয়ের দিন আসো নাই কেন? তোমাকে আমি কত মিস করছি জানো? তোমার জন্য আমার কষ্ট হয়েছে। এই ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে, অশিক্ষিত একটা মূর্খের সাথে আমার থাকা লাগতেছে। এগুলো শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। লজ্জায় আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। হ্যালো মিস্টার, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা কিছু কথা বলে নেই। আর তুই খাবি কিছু? না, আপনারা খান, আমি দাঁড়িয়ে আছি। তোর পেটে তো আবার এসব হজম হবে না, জীবনেও তো মনে হয় খাস নাই। আমি নিশ্চুপ, কোনো কথা বলার মতো ভাষ্য নাই। অঝর পানি পড়তেই আছে। তারপর ওরা অনেকক্ষণ কথা বললো। বাই জানো। ওকে, নিজের যত্ন নিও। আরে তুমি ভেবো না, কিছুদিন পর ডিভোর্স হয়ে গেলে তো আমরা আবার এক হয়ে যাব, আর এসব ফালতু মানুষ আমার কাছে তো ভুলেও আসতে পারবে না। আমাকে উদ্দেশ্য করে বলল, তাহলে যাই। তারপর রাকিব চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি এত অপমান সহ্য করছি কেন। আসলে আমার আম্মু একবার হার্ট অ্যাটাক করছেন, আর এখন যদি এগুলো শুনেন তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানেন। তা না হলে তো থাক, আর বললাম না। ভাবছিলাম ও হয়তো বদলে যাবে, কিন্তু ওর অপমান তো দিন দিন আরো বাড়ছে। দাঁড়িয়ে আছিস কেন? চল। চলো। চল, বাসাতে যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে। গুড বয়। তারপর অর্পিতাকে বাসাতে নিয়ে গেলাম। কি রে, কোথায় ঘুরলি তোরা? আপু, আর বললেন না, আপনার ভাই যেভাবে সেজে গুজে গেছে, সব মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাই শুধু ফুচকা খেয়ে চলে আসছি। আমি ওর কথা শুনে বেকুব হয়ে আছি। এত সুন্দর করে কেউ মিথ্যা কথা বলতে পারে? কেন, হিংসা হয় তোমার? বারে, আমার স্বামী, তাহলে আমার হিংসা হবে না তো কার হবে? আপু, আমি একটু বাইরে যাইতেছি, কাজ আছে। তোমার আবার কিসের কাজ? দরকারি কাজ। আচ্ছা যা। তারপর হাকিমকে ফোন দিয়ে বললাম নাইট ক্লাবে আসতে। ও আসলো কিছুক্ষণ পর। কিরে, নাইট ক্লাবে ডাকলি? দোস্ত, আমি শেষ, আমার জীবনটাও শেষ। কি হয়েছে আমাকে খুলে বল। আজ আমি যোগ্যতাহীন বলে এইভাবে আমাকে অপমান করতেছে। আরে বল আমাকে, কি হয়েছে? তারপর হাকিমকে সব খুলে বললাম, আর অনেক ড্রিঙ্ক করলাম। হ্যাঁ দোস্ত, বুঝলাম। আসলে বড় লোকরা এমনই হয়, আমাদের মতো ছোট মধ্যবিত্তরা কোনো দাম নেই তাদের কাছে।
শালা দুনিয়ার সব মানুষগুলো স্বার্থপর। অনেক রাত হয়েছে, বাসাতে চল। না যাব না, তুই যা। 12টাও বাজে। নারে গিয়ে কি করব? আর তার থেকে ভালো এখানে শান্তিতে ঘুমাইবো। তোর নেশা বেশি হয়ে গেছে। আর বাসা থেকে তোর ফোন আসতেছে। কে দিতেছে ফোন? অর্পিতা 6টা ফোন দিছে। কেন আবার অপমান করব? তারপর হাকিম আমাকে বাসাতে নামিয়ে দরজার কাছে নিয়ে গেল। দরজায় বেল চাপতেই কি হয়েছে ওর? হালকা ড্রিঙ্ক করছে। আর কি, কোনো সময় করে নাই তো, তাই এমন হয়ে গেছে। তারপর আমাকে রুমে দেখেও চলে গেল। ওই তুমি আমার কাছে ফোন দিলা কেন? ওকে ফোন দিতে আমার বয়ে গেছে, আব্বু আম্মু জিজ্ঞাসা করব তাই দিছি। আর তুই এত রাতে মদ খেয়ে বাসাতে আসছিস কেন? তো তোর কি হয়েছে? আমি আমার বাসাতে আসছি। ওই তুই কি বললি? যা বললাম তাই শুনছস। এই বলে ওর দিকে আগাইতে লাগলাম। ওই তুই আমার কাছে আসতেছিস কেন? তুই আমার বউ, আমি তোর কাছে আসবই। মানে ভালো হইতেছে না। ঠিক হইতেছে। এই বলে যখনই ওকে কিস করতে যাব এমনই চল আফাঙ্গার কোথাকার, তুই আমাকে ডিভোর্স দিবি। এই বলে আমার উপর বালিশ চাক্কা মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো, কারণ থাপ্পড় এত জোরে দিছে যে ঠোঁটটা অনেকটা কেটে গেছে। আর আমি এই রক্ত পড়া নেই, ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ঠোঁটে মলম লাগানো। কি ব্যাপার? মলম লাগাইলো কে? মনে হয় অর্পিতা। কিন্তু থাপ্পড়টা তো ওই দিছে, ও লাগাবে কেন? নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। নাস্তা করতেছি এমনই সময়। কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? আরে বইলো না, মোবাইল টিপাটিপি করে রুমে আসতেছি, দরজার সাথে ধাক্কা খেয়ে হালকা কেটে গেছে। তাইলে তো কপালে ব্যথা পাইতে, ঠোঁটে কেন? আরে দরজার গ্রিলে লেগে গেছে আগে ঠোঁট, আর আমি ব্যথা। ওই তুই এত কথা বলতেছিস কেন? মা অর্পিতা, তুমি মনে করে ওকে মলমটা লাগিয়ে দিও, নয়তো জীবনেও লাগাবে না। আচ্ছা আম্মু, আপনি চিন্তা করবেন না। আমি কি বাহিরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় অর্পিতা আসছে রেডি হয়ে কলেজের জন্য। সরি, কাল রাতে নেশাখোরের মতো এমন আচরণ করার জন্য। মাথা ঠিক ছিল না। ঠিক আছে, চল এইবার। তারপর ওকে বাইকে বসিয়ে কলেজে যাইতেছি। ওরে জিজ্ঞাসা করব রাতে মলমটা লাগাইছিল নাকি। এমনই সময় ওর ফোন আসছে। হ্যালো জান, বলো। স্পিকারের সাউন্ড কম ছিল, তাই ওই পাশ থেকে কি বলতেছে শুনতে পাই নাই। আমি কলেজে যাইতেছি। তারপর ওকে দিয়ে আমি অফিসে চলে গেলাম। আর জিজ্ঞাসা করার সাহস পাই নাই। অফিসে এসে কাজ করতে লাগলাম। দুপুরে পিয়ন আসছে, স্যার আপনাকে ম্যাডাম ডাকে। আসতেছি। তারপর গেলাম ম্যাডামের কেবিনে। মনি আমাকে ডাকছিলে? আসো, লাঞ্চ করব। না, তুমি করো। আরে আসো। দেখো, প্রতিদিন এইভাবে তোমার সাথে লাঞ্চ করলে অফিসের লোকেরা কি বলবে? আরে অফিসের লোকেরা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, তুমি আসো। না, আমি বাইরে করে নিব বলে চলে আসতে লাগলাম। তখনই ওই হৃদয়, দাঁড়াও, তোমার ঠোঁটে কি হয়েছে? কই কিছু না তো। তোমার ঠোঁট অনেক ফোলা আর অনেক কেটে গেছে, আমি কিভাবে? ও দরজার সাথে ধাক্কা খেয়ে। মিথ্যা বলো কেন? আমি জানি এটা অন্য কারণে কেটে গেছে। আমাকে বলো কি হয়েছে। আমি সত্যি বলতেছি। দেখো, তুমি যদি সত্যিটা আমাকে না বলো তাহলে আর কোনোদিন তুমি আমার সাথে কথা বলবে না। কি বলো এইসব? ঠিক বললাম। তারপর মনিকে আমার আর অর্পিতার কথা যা আছে সব খুলে বললাম। দেখো, দুনিয়াতে কেউ কখনো পারফেক্ট হয়ে জন্মায়নি, পারফেক্ট করে নিতে হয়। কিন্তু কেউ করে কেউ না। যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, তাহলে তুমি কষ্ট পেও না, মন খারাপও করো না এই ভেবে যে তুমি তার যোগ্য না। কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। এখন আসো, তাহলে লাঞ্চ করি। তারপর ওর সাথে লাঞ্চ করে আমার কেবিনে চলে গেলাম। গিয়ে কাজ করতে লাগলাম। সন্ধ্যায় অর্পিতা ফোন দিছে। বলেন। কই তুই? অফিসে আছি। তাড়াতাড়ি এসে আমাকে কলেজ থেকে নিয়ে যা। আপনি যান নাই এখনো? না। আচ্ছা, আসতেছি। যদিও ইচ্ছে ছিল না, তারপরও কলেজে গেলাম। গিয়ে দেখি মহারানী দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? এই তো একটু কাজ ছিল। চল। ওই কোথায় যাস? ওইদিকে। কেন, বাসাতে? না, কুলিয়ারচর পার্কে চল। কেন? রাকিব আমার জন্য অপেক্ষা করতেছে। তাইলে আমাকে আসতে বললেন কেন? তো আমি কিভাবে যাব আর বাসাতে কি বলবো, তাই তোকে ডাকছি। এখন ভাবনা মেরে চল। তারপর পার্কে গেলাম। যাওয়া মাত্রই জানো কতক্ষণ অপেক্ষা করতেছি। সরি জানু। ওরা কথা বলতে লাগলো, আর তা দেখে আমার অন্তর পুড়ে ছাই হতে লাগলো। অনেক কষ্ট লাগতেছে এই ভেবে যে স্বামী হয়ে বউকে আর একজনের সাথে প্রেম করার জন্য নিয়ে আসতে হয়। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল। ফিরে দেখি মনি। আরে তুমি এইখানে? এই তো, এনাদের নিয়ে আসলাম, অর্পিতা আর রাকিব। ইনি হলেন আমার বস। হাই, আমি অধরা ইতিহাস চৌধুরী, মনি। হাই, আমি রাকিব, অর্পিতার বিএফ। ও আচ্ছা, তা তুমি এখানে দাঁড়িয়ে কি ওদের টাঙ্কি মারা দেখো? ওইদিকে চলো, তোমার জন্ম কাউকে বিনোদন দেওয়ার জন্য হয় নাই। সো কেউ তোমাকে পছন্দ করুক আর নাই করুক,
তাতে তোমার কিছু যায় আসে না। অর্পিতার দিকে তাকিয়ে কথাগুলো বলে আমার হাত টেনে নিয়ে চলে যাইতেছে ভিতরে, আর ওইদিকে দেখি অর্পিতা রাগে চোখ লাল করে ফেলছে, মনে হইতেছে উঠে আমাকে খেয়ে ফেলবে। চেয়ার রেখে উঠে গেল। চলো ফুচকা খাই। না, তুমি খাও। আরে চলো তো, অনেকদিন ধরে খাই না। কিন্তু কোনো কিন্তু না, চলো তো। চলো। তারপর 2 প্লেট ফুচকা নিলাম। আমরা ফুচকা খাচ্ছি, হঠাৎ পিছন থেকে শার্টের কলার ধরে কে জানি টান দিছে। ফিরে দেখি অর্পিতা। ওই বাসাতে চল। দেখেন না ফুচকা খাইতেছি, আপনি যান। ওই কি বললি তুই? তাড়াতাড়ি বাসাতে চল। আরে আপনি যান না আপনার বিএফের সাথে, কেন বেচারা ফুফাতো ভাইটারে বিরক্ত করতেছেন? আমি কার জন্য যাব না যাব তা আপনাকে বলতে হবে নাকি? ওই তুই চল। ওই আপনি যান তো, আমি ম্যাডামের সাথে কথা বলে আসতেছি। না চল এখন। ওই আপনি কি শুরু করছেন? ভুলে যাবেন না আমি ওর বস, আমি যেটা চাই ও সেটাই করবে। ওই আপনি চুপ থাকেন। আপনিও ভুলে যাবেন না আমি ওর বউ। না কিছু না, ওই তুই চল। এই বলে আমার হাত টেনে চলে আসতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হাতটা এমন ভাবে ধরছে যে আমি ছুটতে পারতেছি না। কি হচ্ছে, আমার হাত ছাড়েন। ছাড়তেছি, তুই বাসাতে চল আগে। চলেন। তারপর ওনাকে বাসাতে নিয়ে আসতে লাগলাম। বুঝলাম না কি হলো, হঠাৎ জিগাইবো কি হয়েছে। জিজ্ঞাসা করি, কি হয়েছে আপনার? রাকিবের সাথে ঝগড়া হয়েছে নাকি? কি তুই ভাবলি কি করে রাকিবের সাথে ঝগড়া হইব আমার? তাইলে এমন করতেছেন কেন? কেমন করতেছি? আমাকে এইভাবেই নিয়ে আসলেন কেন? শরীরটা ভালো লাগতেছে না তাই। কেন, কি হয়েছে আপনার? শরীর বেশি খারাপ লাগতেছে? হয়েছে, আর ন্যাকামো করা লাগবো না। বাইক থামা, এসে পড়ছি। রাতে খাওয়া